নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ ব্রেকফাস্ট এবং টিফিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চিজি এগ মেয়োনিজ স্যান্ডউইচ। খুব কম সময়ে আর খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়, খেতেও হয় অসাধারণ। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে ডিম দুটোকে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আমি এখানে শুধু পেঁয়াজ আর ধনেপাতা কুচি ব্যবহার করেছি, আপনারা এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো কুচিও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো মেয়োনিজ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, এর বদলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম কিছুটা অরিগ্যানো, এটা আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম চিজ। এখানে আমি চিজ স্লাইস ব্যবহার করেছি। আপনাদের কাছে চিজ কিউব বা মোজারেলা চিজ থাকলে সেটা গ্রেট করে দিয়ে দেবেন। আমি আন্দাজ মতো চিজ স্লাইস ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্যান্ডউইচটা তৈরি করার জন্য একটা প্লেটের উপরে 2 পিস পাউরুটি আমি নিয়ে নিলাম। এবার একটা পাউরুটির মধ্যে চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিলাম। এক পিস পাউরুটির গায়ে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। একইভাবে আর এক পিস পাউরুটির মধ্যেও আমি লাগিয়ে নিচ্ছি। দুটো পাউরুটি আমার রেডি করা হয়ে গেছে। আরও 2 পিস পাউরুটি নিয়ে এই পাউরুটিগুলোর ওপরে আমি একটা করে চাপা দিয়ে দিলাম। গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে খানিকটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে পরে এক সেট পাউরুটি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ সেঁকা হয়ে গেলে ওপর দিয়ে আমি আবার খানিকটা বাটার দিয়ে দিলাম। তারপর সেই পিঠটা আমি উল্টে দিলাম। দু পিঠ সেঁকা হয়ে গেলে স্যান্ডউইচটা আমি তুলে নিলাম। একইভাবে আরেকটা স্যান্ডউইচ আমি বানিয়ে নিলাম। এবার স্যান্ডউইচগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। এটা অবশ্য কোনাকুনি করেও কাটা যাবে। আমার আজকের চিজি এগ মেয়োনিজ স্যান্ডউইচ রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট বা একটা টিফিন রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।